দুইটা মানুষ মারিয়া এই গরুকুটির একটা মানুষের ডেড ভিডিওর উপরটা নাচছে পর্যন্ত আপনারা ভিডিও বোধ দেখছেন সারা পৃথিবী কাঁপতে গেছে। সেদিন দিল্লির মধ্যে দিল্লির জুম্মার নামাজ পড়ার মধ্যে মানুষের কিংবা কোমর লাগতে লাগতে বলেছে আপনারা দেখছেন বোধ ভিডিওটি। কোমর লাগতে জুম্মার নামাজ পড়া মানুষেরা কিভাবে করছে। 2 দিন আগে মেঘালয় বলপাড়ার আমার 3 জন মুসলমান মানুষের গাড়ির ভিতরে বন্দি করে পুইরা আগুন দিয়ে পুইরা মারছে এই বিজেপি সরকার। যে বিজেপি সরকার আমরা চান্স পাইলে মাইরালা মসজিদ ভাঙে মাদ্রাসা ভাঙে এরা আমরা কোনোদিন দরদি হইতে পারে, কোনোদিন দরদি হইতে পারে না। গতিকে এরা যতই বাঁধতে হচ্ছে এটা দেন সেটা দেন অরুণোদী দেন সব লীল বাইন। আজ যে টুহিল হয়েছে ঘুরতেছে আপনারা আমার কথা যদি বিশ্বাস না করুন, ইলেকশন শেষ হওয়ার পরে 26 তারিখে 27 তারিখে আপনারা মাগুরি উদমরি অঞ্চলে 5,000 মানুষ আলিমুল্লাহ মানুষে সুন্দর একটা টুপি কিনে নেয়া সুরেশ বড়ের নেক গুণ জানদের লাগে পছন্দ করে টুপিটা আমরা কিনে যাচ্ছি। আমরা 5,000 মানুষের আবৃত্তি আমি টুপিটা পিনতে একটু নগটানো ঘুরতাম। টুপিটা পিনবো না দাঁড়িয়ে দৌড়াইবো, পিনবো পিনতো না 26 তারিখে ইলেকশন গেলে আরো পিনবো। গতিকে এটা কিরম টুপি পিনতে কিরম বাইলে আমরা দিতেছে। এই বিজেপির বাইলেও আমরা কিছু মা বোন পড়ে গেছে। গতিকে আন্যারা কাছে আমরা অনুরোধ যে আন্যারা বুথ কমিটি যে মানুষটি ঘরে ঘরে ঘুরবো তারা লোকে 2-1 বেটের মানুষ দিন যে তারা বাড়ির ভিত থেকে বেটেনরা ওই কথাটা বুঝাই তুই লাগবো। কারণ এই বিজেপি যদি আজকে আর যারা বুথ কমিটি নাইও তারা সবই একজন আমিনুল হাজি একজন মৌলানা বদরুদ্দিন আজমান হইয়া আপনারা ভাববেন যে এই ইলেকশনটা আন্ধারা। আমি কিন্তু পয়লা যে সময় হুজুরে কইছে যে তোমার টিকিট দেয় তুমি ফিল্ডে নামো 6 মাস 7 মাস আমি ঘুরতেছি ঘুরে ঘুরে একটা কথাই আমি সব জায়গায় কইছি। আপনারা যদি বাবুন দেখবেন আমরা জাতের অস্তিত্বর প্রশ্ন আমরা জাতের আমরা একটা এমপি বানায় বাড়াইম আমরা ইলেকশন আমরা খেলবাম। এটা যদি আপনারা বাবুনতে আমি ক্যান্ডিডেট হইয়াম আর যদি বাবুন হুজুরে কার ক্যান্ডিডেট দেয় আমি নজরে দেনা কার যে ক্যান্ডিডেট তার ইলেকশন হ্যাঁ কিবা তাহলে গেল এটা যদি বাবুনতে আমি ক্যান্ডিডেট হইতাম না। এ কথাটা কিন্তু আমি 6 মাস পরে সব জায়গায় ঘুরে ঘুরে কইছি। জানেন যদি বাবুন আমরা জাতের ইলেকশন আমরা জাতের একটা স্যারের আমরা ঘুরতে পারি আমরা ইলেকশন যে আমি ক্যান্ডিডেট হইয়াম। আর যদি বাবুন যে হুজুর আমি হাজার ক্যান্ডিডেট দেয় হ্যাঁ ইলেকশন হ্যাঁ কিবা খেলা খেলো কিন্তু আমি ক্যান্ডিডেট হইতাম না। গতিকে এই কথাটা সব জায়গায় কইছে স্যারেরা চিন্তা করুন না যে এটা আইন ইলেকশন আমরা ইলেকশন আমরা খেলবো। এই কথাটা রাজ্যের সাহস দেওয়ার লাগে আমি টিকিট দিচ্ছি আপনার টিকিট দিলেন না। গতিকে আমার যে সাহসটা আজকে সামগ্রী তুলে মায়ের জাগির মায়ের পর্যন্ত সব মানুষের যারা আমার সাহস দিচ্ছে সব চিন্তা করেন না যে ইলেকশন আনলেন না ইলেকশন আমরা 6 মাস আমার সব মিটিং আমার সেটা করছি ইলেকশন আনলেন না ইলেকশন আমরা ইলেকশন আমরা একটা ছেলে দিল্লি পাঠার লাগে আমরা খেলবো মানে চিন্তা করে নেবে এই সাহসে কিন্তু আমি কিনে নিচ্ছি। গতিকে আপনারা যদি ভাবছেন যে ইলেকশন আপনারা সবাই আমি তো সব জায়গায় ধরতাম না সব মানুষের মধ্যে লক্ষ্য করা সম্ভব না এত বড় সমস্যা এই আমার বদলি আপনারা আগে এক একটা মানুষের মধ্যে লক্ষ্য করে নেবেন ধরে আইন ভাববেন যে আইন কিনে দিচ্ছি ভাববেন আপনারা এক একটা মানুষ লক্ষ্য ধরে এরা প্রত্যেক ঘরে গেরা যারা উল্টা পাল্টা বুঝতেছে সেই কথা যে আপনারা যদি আমারও এই কামটা করে দেন যে আমি ভাবি এনো ভোট আমরা 9 লাখের উপর হইতে পারছি না এই কামটা যদি আপনারা বলো যে আমরা 9 লাখের উপর হইতে পারবো। গতিকে সর্বশেষে আমরা সবের থেকে আমি দোয়া চাইতেছি যে এটা আমাকে বহুত বড় সম্বল যে আমরা প্রত্যেক বহুত মসজিদে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের লেগে আমরা দোয়া করতেছি বহুত শেখ সাহেব মাসায়েখ কেরাম আর বহুত আমরা উলামায়ে কেরাম বলতেছি আমাদের লেগে আমরা দোয়া করতেছি বহুত বেটেনে রোজা রাখিয়া রমজান মাসে কোরআন খতম করে বহুত বেটেনে দোয়া করছি যে এবার মনে লেগে আমার শ্রদ্ধা শক্তি হারিয়ে আমার বেটেনে অত মহব্বত করে আপনার দোয়া লেগে আমি 3বার এমএলএ হয়েছি 3বার বেটেনে ভোট বেশি বেটেন আমরা দলের এত বলাফা হুজুরের এত শ্রদ্ধা করে রোজা রাখা নবল রোজা রাখা দোয়া করে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে বেটেনে কোরআন খতম করছে রমজান মাসে দোয়া করছে আমরা আপনারা খাস করে একটু একটা দিন একটু দোয়া করবেন আর একটু মেহনত সবাই করবেন। আমরা কর্মী সীমিত বহুত কম কর্মী সব কর্মীরা আপনারা রাইজে কিন্তু নিজের আন্দোলন দায়িত্বটা আর এই কারণে করলে আমরা পুরান রূপে সমষ্টিত কয়েকটা সিপিএস আমরা সাংগঠনিক কাজ খুব কম হয়েছে। আপনারা যদি স্টেক এসে আছে রূপই বাজার থেকে পশ্চিমে যে এলাকাটা আছে আপনারা যারা কোনো লিঙ্ক আছে আত্মীয় কাম খুব কম হয়েছে গতিকে আপনারা একটু দিকে আওয়াজ যাওয়া করবেন বা আপনারা সম্পর্ক আত্মীয় স্বজন যারা আছে তার মধ্যে আপনারা একটু যোগাযোগ রাখবেন আর একটু সবই 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদ অনুষ্ঠিত দোয়া করবেন। আর এইবার একটা ইতিহাস নওগাঁ লোকসভা সমষ্টির সৃষ্টি হইতো স্বাধীনতার পরে মধ্য আসন থেকে কোনো ব্যক্তি পার্লামেন্টও আমরা জাতের থেকে মধ্যে কোনদিন গেছে না। এবার একটা সুবিধা 12 লাখ মানুষের ভোট পাওয়ার পরেও
যদি এবার আমরা ফলাইবার না পাই তাহলে জীবনে আমরা কখনো কোনোদিন এই সৌভাগ্য করতো না, কোনো দলে আর ক্যান্ডিডেট আমরা মধ্যে দিত না। আর যদি এইবার আমরা যদি একবার আমরা কমিউনিটি থেকে একজনটা ফাটাইবার পাই, সামনের বার তো সবাইকে বোঝাইল এই মিয়া মানুষের ভোট, আমরা অন্য ক্যান্ডিডেট দেওয়া টুপি বিন্দা ঘুরানো লাভ নাই, ক্যান্ডিডেট দিলে তার মধ্যে দিন হবো, সামনে তো দেখবেন বিজেপিও দিব, কংগ্রেসও দিব, আমি তো জীবন বেড়া থাকতাম না, একদিন তো আমার মত হইব, তখন দেখবেন কিন্তু যে লাইন যে একটা রাখবো, এই লাইন অফ বিজেপি হোক কংগ্রেস হোক সবাই কিন্তু সামনে থেকে আমরা মধ্যে ক্যান্ডিডেট দিব, ওই নাহলে কাম হতো না। মেয়ে মানুষ আমরা ফাঁকড়ে চক্র বই যাচ্ছে, একটা কথা এটা আগে করবো সামনে তিন চলা থেকে এই কামরা যারা সবাই করে দেবেন বলে আশা রাখিয়া আমি সবার থেকে দোয়া চাইয়া আমি আমার বক্তব্য শেষ করতেছি। জিন্দাবাদ